Similarly, with Bangladesh, we have been issuing. নতুন করে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা, ময়মনসিংহের সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙার ঘটনা, বাংলাদেশের নির্বাচন এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে একাধিক প্রশ্ন। মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন, ভারত এ অঞ্চলের ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার বিষয়ে টাইমস নাওয়ের সাংবাদিক প্রশ্ন তোলেন। উত্তরে রণধীর বলেন, আমরা ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এ বিষয়ে আমাদের নীতিগত অবস্থান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। Gopalganj, take cognizance of what's happening there. ব্রিফিংয়ে আরেক সাংবাদিক প্রশ্ন তোলেন, ময়মনসিংহে কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভেঙে ফেলার বিষয়ে। রণধীর জানান, এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে এবং ভারত বিষয়টি নজরে রেখেছে। Regarding Satyajit Ray's building, yes, we have seen a press release issued by the Bangladesh Foreign Ministry. এছাড়া বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে মুখপাত্র জানান, ভারত সবসময় একটি নির্বাচনকে স্বাগত জানায়, যা হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারত বিশ্বাস করে সকল রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করেই নির্বাচন হওয়া উচিত। সংবাদ সম্মেলনে আরও একটি প্রশ্ন আসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে। এতে ভারতের উন্নয়ন সহযোগিতা মূল্যায়নের বিষয়টি তুলে ধরা হয়। জয়সওয়াল জবাবে বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি বরাবরই ইতিবাচক এবং গঠনমূলক। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক ও সফর হয়েছে। উন্নয়ন অবকাঠামো এবং অন্যান্য খাতে দুই দেশের অংশীদারিত্ব অব্যাহত আছে। On Bangladesh, you know our position. We want a positive and constructive partnership with that country. এই মন্তব্যগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় বাংলাদেশ ভারত সম্পর্ক এখনো দৃঢ় এবং দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে আগ্রহী। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।